আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই শিরোনাম। ভারতীয় যুদ্ধবিমান কেনা থেকে সরে গেল আর্মেনিয়া। ইমরান খানের জীবিত থাকার কোনো প্রমাণ নেই, বললেন ছেলে কাসিম খান। ভারতের আপত্তি সত্ত্বেও মানচিত্রে ৩ অঞ্চলকে অন্তর্ভুক্ত করেছে নেপাল। ভেনেজুয়েলায় শীঘ্রই স্থল হামলা চালাবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প। প্রয়োজনে বল প্রয়োগে ইউক্রেনের ভূখণ্ড দখলের হুঁশিয়ারি পুতিনের। হংকংয়ের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১২৮, নিখোঁজ ২ শতাধিক। অভ্যুত্থানের পর গিনি বিসাউয়ের প্রেসিডেন্ট হিসেবে সেনাপ্রধানের শপথ গ্রহণ। হোয়াইট হাউসের কাছে গুলিবিদ্ধ ন্যাশনাল গার্ড সদস্যের মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গত শনিবার বিধ্বস্ত হয় ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজস। দুবাই এয়ার শোতে প্রদর্শনীর সময় এই দুর্ঘটনা ঘটে। এতে বিমানটির পাইলট নমাংশ সিয়াল নিহত হন। এ ঘটনার পর ভারতের থেকে তেজস যুদ্ধবিমান কেনা থেকে সরে গেছে আর্মেনিয়া। দেশটি নয়াদিল্লি থেকে $১.২ বিলিয়ন 12টি তেজস কেনার পরিকল্পনা করছিল। এর অংশ হিসেবে ভারত সরকারের সঙ্গে তাদের আলোচনা চলছিল, কিন্তু এখন আলোচনা বাতিলের ঘোষণা দিয়েছে আর্মেনিয়া। এ তথ্য জানায় ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট। ভারত ১৯৮২ সাল থেকে তেজস যুদ্ধবিমান বানানো শুরু করে। দেশটির অস্ত্র আমদানি ও রপ্তানি উভয় দিকে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরিকল্পনা রয়েছে। ভারতীয় বিমান বাহিনীতে থাকা মিগ-21 যুদ্ধবিমানগুলোর জায়গায় নতুন যুদ্ধবিমান যুক্তের পরিকল্পনার অংশ হিসেবে তেজস উৎপাদন শুরু করে ভারত, কিন্তু প্রথম উৎপাদন থেকে মাত্র ৪০টি বিমান পেয়েছে দেশটির বিমান বাহিনী। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ছেলে কাসিম খান তার বাবার জেল জীবন নিয়ে কড়া অভিযোগ তুলেছেন। তিনি বলেন, তার বাবা টানা ৮৪৫ দিন ধরে কারাগারে আছেন। গত ৬ সপ্তাহ ধরে তাকে একা একটি ডেথ সেলে রাখা হয়েছে। কোনো পরিবার সদস্য তাকে দেখতে পারছেন না। এমনকি আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও জেল কর্তৃপক্ষ কাউকে সাক্ষাৎ করতে দিচ্ছে না। কাসিম খানের দাবি, তার বাবার বোনদের প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে না। তিনি বলেন, তিনি ও তার ভাইদের সঙ্গে কোনো যোগাযোগ নেই এবং জীবিত থাকারও কোনো প্রমাণ নেই। তিনি লেখেন, এই পুরো অন্ধকার পরিস্থিতি কোনো নিরাপত্তা ব্যবস্থা নয়, এটি ইচ্ছাকৃতভাবে তার অবস্থা গোপন করার চেষ্টা। তিনি সতর্ক করেন, সরকার এবং তার হ্যান্ডলারদের জবাবদিহি করতে হবে। তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে হস্তক্ষেপের আহ্বান জানান। তিনি বলেন, পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতাকে যে অমানবিক বিচ্ছিন্নতায় রাখা হয়েছে তা বন্ধ করতে হবে এবং অবিলম্বে তার জীবিত থাকার প্রমাণ দিতে হবে। ভারতের তীব্র আপত্তি সত্ত্বেও নিজেদের মানচিত্রে বিতর্কিত কালাপানি, লিপুলেক এবং লিম্পিয়াধুরাকে অন্তর্ভুক্ত করেছে নেপাল। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রকাশিত ১০০ টাকার নতুন নোটে এই সংশোধিত মানচিত্রকে স্থান দেওয়া হয়েছে। এর ফলে ভারত যে অঞ্চলগুলোকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে, সেগুলোকে নেপাল নিজেদের মানচিত্রের অংশ হিসেবে প্রকাশ করল। পিটিআই এর একটি প্রতিবেদন অনুসারে নেপালের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক জারি করা নতুন এই নোটটিতে প্রাক্তন গভর্নর মহাপ্রসাদ অধিকারীর স্বাক্ষর রয়েছে। নোটটি ইস্যুর তারিখ দেখানো হয়েছে ২০৮১ বঙ্গাব্দ, যা গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে ২০২৪ সাল। এর আগে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকারের সময় সংসদীয় অনুমোদনের পর নেপাল ২০২০ সালের মে মাসে তাদের মানচিত্রটি আপডেট করেছিল। সে সময়ও ভারতের ওই এলাকাগুলো নিজেদের ম্যাপে দেখিয়েছিল নেপাল, যা নিয়ে কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলায় মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে শীঘ্রই স্থলপথে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন বাহিনীর উদ্দেশ্যে ভিডিও ভাষণে তিনি কথা বলেন। ট্রাম্প বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আপনারা ভেনেজুয়েলায় মাদক পাচারকারীদের ঠেকাতে কাজ করছেন। সমুদ্রপথে এখন খুব বেশি মাদকবাহী নৌযান আসছে না। আপনারা সম্ভবত লক্ষ্য করেছেন, পাচারকারীরা সমুদ্রপথে মাদক পরিবহন করতে চাইছে না। তাদের ঠেকাতে আমরা স্থলপথেও হামলা করব। খুব শীঘ্রই স্থলপথে এই হামলা শুরু হতে যাচ্ছে। আমরা তাদের সতর্ক করছি, আমাদের দেশে বিষ পাঠানো বন্ধ করুন।
ইউক্রেন যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে মূল দাবিতে দ্বিগুণ জোর দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, মস্কোর দাবি করা ইউক্রেনীয় ভূখণ্ড থেকে কিয়েভ সেনা প্রত্যাহার করলেই কেবল যুদ্ধ বন্ধ হবে। কিয়েভ সেনা প্রত্যাহার না করলে মস্কো অস্ত্রের জোরে এটি অর্জন করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুতিন। ইউক্রেনের দখল করা অঞ্চলগুলোর আইনি স্বীকৃতির জন্য পুতিন দীর্ঘদিন ধরে চাপ দিচ্ছেন। এর মধ্যে রয়েছে 2024 সালে সংযুক্ত করা দক্ষিণ ক্রিমিয়ান উপদ্বীপ এবং পূর্ব ডানবাস অঞ্চল। পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধি দল আগামী সপ্তাহের শুরুতে মস্কো সফর করবে। ক্রেমলিন আলোচনার জন্য প্রস্তুত। যুদ্ধ তখনই শেষ হবে যখন ইউক্রেনীয় সেনারা ডনবাস থেকে চলে যাবে, যা লুহান্স্ক এবং দনেস্ক অঞ্চল নিয়ে গঠিত। যুদ্ধ বন্ধে নতুন খসড়া পরিকল্পনা রাশিয়াকে দেখানো হয়েছে এবং এটি যুদ্ধের অবসানের জন্য ভবিষ্যতের চুক্তি ভিত্তি হতে পারে। হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 128 জনে। এখনো 2 শতাধিক মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। শুক্রবার হংকংয়ের নিরাপত্তা মন্ত্রী ক্রিস বলেন, হংকংয়ে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে 128 জনে দাঁড়িয়েছে। তিনি সতর্ক করে বলেন, 2 শতাধিক মানুষ এখনো নিখোঁজ রয়েছেন, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বুধবার স্থানীয় সময় দুপুর 2:51 হংকংয়ের তাইপো নগরীর ওয়াংফুক কোর্ট নামের একটি আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে কয়েকটি ভবনে। আগুনের লেলিহান শিখা গ্রাস করে গোটা কমপ্লেক্স। পশ্চিম আফ্রিকার দেশ গিনি বিসাওয়ে সামরিক অভ্যুত্থানের একদিন পর সেনাবাহিনীর পক্ষ থেকে জেনারেল হোর্তাইন্তা একে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ করানো হয়েছে। বৃহস্পতিবার সামরিক সদর দপ্তরে এক অনুষ্ঠানে সেনাবাহিনীর সাবেক চিফ অব স্টাফ জেনারেল ইন্তা এই পদে শপথ নেন। এর আগে গত বুধবার সামরিক কর্মকর্তারা ক্ষমতা দখলের ঘোষণা দেয়। অভ্যুত্থানের ফলে ক্ষমতাচ্যুত হওয়া প্রেসিডেন্ট উমারো সিসাকো এমবালোর ঘনিষ্ঠ ছিলেন জেনারেল ইন্টা। বুধবার তাকে ক্ষমতাচ্যুত করার পর সামরিক কর্মকর্তারা নিজেদেরই হাই মিলিটারি কমান্ড ফর দ্য রেস্টোরেশন অফ অর্ডার হিসেবে পরিচয় দিয়েছিল। একই সঙ্গে প্রেসিডেন্ট এমবালোকে গ্রেপ্তারের খবর জানিয়েছিলেন। তবে সেনেগালের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, আঞ্চলিক জোট ইকোয়াসের হস্তক্ষেপে প্রেসিডেন্ট এমবালোকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি বিশেষ ফ্লাইটে সেনেগালে পৌঁছেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটনে হোয়াইট হাউসের কাছে গুলিবিদ্ধ ন্যাশনাল গার্ডের এক সদস্য মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে হোয়াইট হাউস। তিনি পশ্চিম ভার্জিনিয়ার বাসিন্দা 20 বছর বয়সী সারা বেকস্টক। এদিকে আরেক গুলিবিদ্ধ ন্যাশনাল গার্ড সদস্য অ্যান্ড্রিউ অলফের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন ট্রাম্প। বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের খুব কাছে ন্যাশনাল গার্ড সেনাদের লক্ষ্য করে হামলা চালায় এক বন্দুকধারী। গুলিবিদ্ধ হন ওই 2 সেনা। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে 29 বছর বয়সী এক আফগান নাগরিককে। এরপরই রাজধানী নিরাপত্তায় ন্যাশনাল গার্ডের আরও 500 সেনা মোতায়েনের ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। প্রিয় দর্শক, আমাদের আজকের বিশ্বের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের দেশের সঙ্গী থাকুন। নিউজটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো দিয়ে পাশে থাকুন আমাদের ফেসবুক। আল্লাহ হাফেজ।